বাংলা চলচ্চিত্রের সুপারস্টার নায়িকা শাবনূরের ঈদের ছবির যাত্রা শুরু হয় 1994 সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুমি আমার ছবিটি দিয়ে। সালমান শাহ শাবনূর জুটির প্রথম ছবি ছিল এটি। সালমানের 2 নম্বর এবং শাবনূরের 3 নম্বর মুক্তিপ্রাপ্ত ছবি। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয় এবং ঈদের সেরা ছবির খেতাব পায়। ফলশ্রুতিতে এর পরের বছর ঈদুল আজহায় মুক্তি পায় ইতিহাস সৃষ্টি করা ছবি স্বপ্নের ঠিকানা। ধীরে ধীরে একসময় শাবনূর হয়ে ওঠেন ঈদের ছবির সেরা তারকা। বিশেষ করে পরিচ্ছন্ন বিনোদনমূলক রোমান্টিক ছবির দর্শকদের কাছে সে সময় শাবনূর ছিলেন একমাত্র ভরসা। দর্শক, আমি রমিজ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনে ভিউতে। বাংলা সিনেমার মেগাস্টার নায়িকা শাবনূর অভিনীত ঈদ উল ফিতরের ছবিগুলো নিয়ে আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকের ভিডিওতে আলোচনা করব শাবনূর অভিনীত ঈদ উল আজহায় মুক্তি পাওয়া ছবিগুলো নিয়ে। ইচ্ছা করে তোমায় ধরে বন্দি করে রাখ তুমি আমার 1994। শাবনূর সালমান শাহ জুটির প্রথম ছবি তুমি আমার মুক্তি পায় 1994 সালের ঈদ উল আজহায়। আগেই বলেছি যে এটাই ছিল শাবনূর অভিনীত প্রথম ঈদের ছবি। রোমান্টিক ধারার এই ছবির গান দুর্দান্ত জনপ্রিয়তা পায়, ফলে ছবিটি সুপারহিট ব্যবসা করে। স্বপ্নের ঠিকানা 1995। তুমি আমারের সাফল্যের পর পরের বছরের ঈদ উল আজহায় মুক্তি পায় শাবনূর সালমান জুটির রেকর্ড ব্রেকিং ছবি স্বপ্নের ঠিকানা। শুরুতে এই ছবি ঢাকার বাইরের কয়েকটি হলে মুক্তি পেয়েছিল। যে কোনো কারণে হোক এই ছবি এত জনপ্রিয়তা পাবে কেউ বুঝতে পারেনি, কিন্তু ছবি মুক্তির পর হাউসফুল যেতে থাকে মফস্বলের হলগুলোতে। ফলে ঢাকা সহ সারা দেশের হলগুলিতেই এই ছবির চাহিদা বেড়ে যায়। স্বপ্নের ঠিকানার মহা সাফল্যের পর সালমান শাবনূর জুটি বাংলা সিনেমার ঝড়তলা জুটিতে পরিণত হয়। ত্রিভুজ প্রেমের এই ছবিতে আরও অভিনয় করেন সোনিয়া ও রাজীব। স্ত্রী হত্যা 1996। শাবানা ও শাবনূর একসঙ্গে মাত্র একটি ছবিতে অভিনয় করেন। মোতালেব হোসেন পরিচালিত স্ত্রী হত্যা নামের ছবিটি মুক্তি পায় 1996 সালের ঈদ উল আজহায়। ছবিতে 2 নায়িকার নায়ক হিসেবে ছিলেন যথাক্রমে জসিম এবং অমিত হাসান। এই ছবিটিও বক্স অফিসে সুপারহিট হয়। প্রেম পিয়াসী 1997। 1997 সালের ঈদ উল আজহায় শাবনূর অভিনীত 2টি ছবি মুক্তি পায়, যার একটি সালমান শাবনূর জুটির প্রেম পিয়াসী। সালমানের মৃত্যুর পর এটাই ছিল সালমান শাবনূর জুটির একমাত্র ঈদের ছবি। ছবিটি শুরুতে খুব ভালো ব্যবসা করলেও অসমাপ্ত অবস্থায় মুক্তি পাওয়ায় এবং সালমানের ডাবিং না থাকায় পরবর্তীতে ব্যবসা পড়ে যায়। ওভারঅল ছবিটি মোটামুটি ব্যবসা করে। প্রেম 1997। শাবনূরের প্রথম ছবির নায়ক সাব্বিরের বিপরীতে শাবনূরকে আরও একবার দেখা যায় দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত প্রেম ছবিতে। ছবিটি 1997 সালের ঈদ উল আজহায় মুক্তি পায়। ছবিতে আরও অভিনয় করেন ডেনিস সিডাক। ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়। যদিও এই ছবির গানগুলোতে শাবনূরকে অসম্ভব সুন্দর লেগেছে, কিন্তু দর্শকরা শাবনূরের বিপরীতে সাব্বির এবং ডেনিস সিডাককে একেবারেই গ্রহণ করেনি। পৃথিবী তোমার আমার 1998। 1998 সালে শাবনূর রিয়া জুটিকে নিয়ে বাদল খন্দকার নির্মাণ করেন পৃথিবী তোমার আমার। ছবিটি সুপারহিট ব্যবসা করে। ছবির গানগুলো পায় জনপ্রিয়তা। এই ছবির পরে জুটি হিসেবে শাবনূর রিয়াজ বাংলা সিনেমার নাম্বার 1 রোমান্টিক জুটিতে পরিণত হয়। ভালোবাসি তোমাকে 1999। 1999 সালে শাবনূর অভিনীত 2টি ছবি মুক্তি পায়, যার একটি মোহাম্মদ হান্নানের ভালোবাসি তোমাকে। শাবনূর রিয়া জুটির এই ছবি তার ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি। ছবির গানগুলো এখন পর্যন্ত দারুণ জনপ্রিয়। এই ছবিটিও বক্স অফিসে সুপারহিট হয়। স্বপ্নের পুরুষ 1999। বাবুজি আমার স্বপ্নের পুরুষ। শাবনূর রিয়াজকে নিয়ে অভিনেত্রী শাবানার প্রযোজনায় মনোয়ার খোকন নির্মাণ করেন স্বপ্নের পুরুষ। ওকে ভালোবেসে যদি আমার মৃত্যু হয় তাতে আমার এতটুকু দুঃখ নেই। ছবিটি 1999 সালের ঈদ উল আজহায় মুক্তি দেওয়া হয়। বহুল প্রচার প্রচারণার পরও ছবিটি হিট হতে পারেনি। মূলত এই ছবির অদ্ভুত গল্প দর্শকরা গ্রহণ করেনি। কারিশমা 2000। 2000 সালের ঈদ উল আজহায় মুক্তি পায় শাবনূর রিয়া জুটির কারিশমা। ছবিটি প্রথমে ঢাকার বাইরে মুক্তি পায়। ঢাকার বাইরে ছবিটি দারুণ ব্যবসা করে, তবে ঢাকায় ছবিটি মোটামুটি যায়। ভালোবেসে কষ্ট বেড়ে গেল আরো। হৃদয়ের বন্ধন 2002।
শাবনূর, রিয়াজ এবং আমিন খানকে নিয়ে এফআই মানিক নির্মাণ করেন হৃদয়ের বন্ধন নামের ছবি। বলিউডের জনপ্রিয় সিনেমা ধড়কনের নকলে ছবি শহর এলাকায় ভালো ব্যবসা করে এবং বক্স অফিসে হিট হয়। ছবির গানগুলো জনপ্রিয়তা পায়। খেয়া ঘাটের মাঝি 2003। ওই মিয়া মায়া মানুষের ভাবছেন নাকি? কোন কামটা মায়ের এখন করে না? 2003 সালের ঈদুল আজহায় মুক্তি পায় শাবনূর অভিনীত দুইটি ছবি, যার একটি খেয়া ঘাটের মাঝি। আপনারা হইলেন পেলেনের মাঝি আর আমি খেয়া ঘাটের মাঝি। ছবিতে শাবনূর নাম ভূমিকায় অভিনয় করেন। শাবনূর ফেরদৌস জুটির এই ছবির গানগুলো বেশ জনপ্রিয়তা পায়। ছবিটিও বক্স অফিসে মোটামুটি সাফল্য পায়। তুমি বড় ভাগ্যবতী 2003। শাবনূর ফেরদৌস জুটির আরেক ছবি তুমি বড় ভাগ্যবতীও এই ঈদে মুক্তি পায়। ছবিতে আরো অভিনয় করেন শানু। ব্যাচেলর 2004 সালের ঈদুল আজহায় মুক্তি পায় শাবনূরের ক্যারিয়ারের প্রথম ভিন্ন ধারার ছবি ব্যাচেলর। এই ছবিতে শাবনূর ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন। মুস্তাফা সরোয়ার ফারুকীর চলচ্চিত্রে আবির্ভাব এ ছবির মাধ্যমে। ছবিটি ঈদে টিভি প্রিমিয়ার করা হয়, পাশাপাশি সিনেমা হলেও হয় হিট। ছবিতে শাবনূর ফেরদৌস ছাড়াও ছোট পর্দার এক ঝাঁক তারকা শিল্পী অভিনয় করেন। 403 ঘর 2005 ঈদুল আজহায় শাবনূর অভিনীত 3টি ছবি মুক্তি পায়, যার একটি নার্গিস আক্তার পরিচালিত 403 ঘর। ছবিটি টিভি প্রিমিয়ারের পাশাপাশি সিনেমা হলে মুক্তি পায় এবং বেশ জনপ্রিয়তা পায়। ছবিতে শাবনূর ছাড়াও আরও অভিনয় করেন আলমগীর, ববিতা, দিতি, ময়ূরী, ডেনিস সিটাক ও মাহফুজ আহমেদ। ঘর জামাই 2005। এই ঈদে শাবনূর ফেরদৌস জুটির ঘর জামাইও ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করা হয়। শাহ আলম কিরণ পরিচালিত ছবিটি ছিল একটি সাদা কালো ছবির রিমেক। ভালোবাসার যুদ্ধ 2005। শাবনূর ফেরদৌস ও বাপ্পারাজ অভিনীত ত্রিভুজ প্রেমের ছবি ভালোবাসার যুদ্ধও মুক্তি পায় এই ঈদে। ছবিটি মোটামুটি ব্যবসায়িক সাফল্য পায়। মায়ের মর্যাদা 2006 ঈদুল আজহায় মুক্তি পায় শাবনূর অভিনীত দুইটি ছবি, যার একটি দিলীপ বিশ্বাসের মায়ের মর্যাদা। মাল্টি স্টারার এই ছবিটিতে আরও অভিনয় করেন মান্না, মৌসুমী, শাকিব খান, ববিতা, ডলি জহুর প্রমুখ। ছবিটি বক্স অফিসে হিট হয়। এদেশকার 2006। শাবনূর মান্না জুটির এদেশকারও মুক্তি পায় এই ঈদে। এই ছবিটিও মোটামুটি সাফল্য পায়। জমেলা সুন্দরী 2007। খায়রুন সুন্দরী খ্যাত নির্মাতা একে সোহেল শাবনূরকে নিয়ে নির্মাণ করেন জমেলা সুন্দরী। ছবিতে শাবনূরের নায়ক ছিলেন ফেরদৌস। খায়রুন সুন্দরীর মতো এই ছবিটি অতটা জনপ্রিয়তা পায়নি। কঠিন প্রেম 2007 সালের দ্বিতীয় ঈদুল আজহায় শাবনূর অভিনীত দুইটি ছবি মুক্তি পায়, যার একটি শাবনূর সাকিব জুটির কঠিন প্রেম। ছবিটি সুপারহিট হয়। বিআইন সাব 2007। আসসালামু আলাইকুম বিআইন সাব গানের জনপ্রিয়তাকে পুঁজি করে শাবনূর ফেরদৌস জুটিকে নিয়ে প্রেমের জ্বালা খ্যাত পরিচালক আবুল কালাম আজাদ নির্মাণ করেন বিআইন সাব। ছবিতে আরও অভিনয় করেন শাকিল খান ও মৌসুমী। দীর্ঘদিন ঝুলে থাকা এই ছবি মুক্তি পাওয়ার পর মোটামুটি মানের রেসপন্স পায়। তোমাকে বউ বানাবো 2008 সালের ঈদুল আজহায় শাবনূর অভিনীত দুইটি ছবি মুক্তি পায়। শাবনূর সাকিব জুটিকে নিয়ে শাহাদাত হোসেন লিটু নির্মাণ করেন তোমাকে বউ বানাবো। ছবিটি মোটামুটি সাফল্য পায়। সমাধি 2008। শাবনূর, শাকিব খান এবং আমিন খানকে নিয়ে শাহিন সুমন নির্মাণ করেন সমাধি। একটি সাদা কালো ছবির রিমেক ছিল এই ছবি। এই ছবিটিও মোটামুটি ব্যবসা করে। জিদ্দি বউ 2012। আবুল কালাম আজাদ পরিচালিত জিদ্দি বউ ছবিটি 2012 সালের ঈদুল আজহায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করা হয়। ছবিতে শাবনূর দ্বৈত চরিত্রে অভিনয় করেন। তখন শাবনূর সিনেমা থেকে দূরে। দীর্ঘদিন ঝুলে থাকা এ ছবি টিভি প্রিমিয়ারের মধ্য দিয়ে শাবনূরের ঈদের ছবির যাত্রা শেষ হয়। দর্শক, শাবনূর অভিনীত ঈদুল আজহার ছবিগুলোর মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি বা কোনগুলো তা কমেন্ট করে জানান। এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন মাই সিনে ভিউ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবসময়।